ধরছেন খাবার রহমত, জাল মিষ্টি তিতা বুঝছেন রহমত, দাঁত দিয়ে চাবাচ্ছেন রহমত। আজকে আমার একটা অনুরোধ, খেয়াল করবেন, বাড়িতে গিয়ে শোবার পরে নিজের দাঁতগুলোকে একটু দেখবেন, আল্লাহর যে কত বড় রহমত আপনার দাঁতে আছে। একটু পিছনের দিকে চলে যান, দাঁতগুলো একদম চ্যাপ্টা এবং চতুর্ভুজের মতো, মাঝখানেও জায়গা আছে, ডাইনেও জায়গা আছে, বামেও জায়গা আছে, এরকম। একটু সামনের দিকে আসবেন, এরকম। এর থেকে একটু সামনের দিকে আসবেন, এরকম। আল্লাহ এত ধরনের দিলা কেন? এবার ডাক্তারে বলে খাবার যদি খাও ভালো করে চিবিয়ে খাও, যেন হজমটা তাড়াতাড়ি হয়। তো চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার সামনে চাপ দিয়ে খাবার চিবাই দেখান তো। আপনার খাবারটা চিবানোর জন্য যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু ছিঁড়ানোর জন্য, ওই গোস্ত যদি ছিঁড়েন, ছিঁড়ার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত ছিঁড়েন আর এই যেটা কর্নারের দাঁত আছে এটা দিয়ে গোস্ত ছিঁড়েন, পার্থক্য অনেক বেশি। গোস্ত ছিঁড়ার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নহর। এবার এই গোস্ত ছিঁড়ার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো, বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত ছিঁড়ার দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো রাক্ষু শূন্য না লাগতো? আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায় আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়েছি। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা, উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানে আর কি। দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বার দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? ভুল করে যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরতো, নকেলে ভাল্লা রেন জিহ্বা দিয়ে নাক ধরতো, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন যে নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এতে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছি? আজকে খেয়ালও করবেন,
আল্লাহ শুকরিয়াও করবে। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দান নাই, অবাদে কান অপবু। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে, দাঁত নাই, বাবা বাবা তুমি। আর দাঁত আছে, জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন, এটা কেমনে বলেন ভাইবা, দেখবেন আল্লাহর কুদরত কাকে বলেন। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ও কি তারা ডাইরেক্ট টাইগার হায় আপ মারাত দেন আল্লাহর আওয়াজ দিলে বড় করি। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে স্যার, সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে, ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার, সে খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে, ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে, মশলাটা আমি রবের রহমত। দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম, সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই, দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। ওই যে খাবারটা তোর সামনে এনেছে, ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস, এটা আমার রহমত। তুই যখন চোখে দেখছিস, এটা আমার রহমত। তুই যখন হাত দিয়ে ধরছিস, এটা আমার রহমত। তোর আঙ্গুল যে ধরছিস, এটা আমার রহমত। তুই যে নলা বানায় মুখে নিলি, এটা আমার রহমত। তুই যে জিহ্বার স্বাদ নিলি, এটা আমার রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না। স্বাদ দিলি, এটা আমার রহমত। দাঁত দিয়ে তুই চিপলি, এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জায়গা কিন্তু একটা, পানি আর নিঃশ্বাস তো শত্রু, খাবার আর নিঃশ্বাস তো শত্রু। এক জায়গা দিয়ে আপনি পানি খাচ্ছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, কি রে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করলেন, ডাক্তার খাদ্য নালী আর নিঃশ্বাস নালী কি এক? ডাক্তাররা বলে যে না না, এটাই তো বড় আল্লাহর কুদরত। কিভাবে? কণ্ঠনালীর পরে গিয়ে আল্লাহ দুইটা নালীর ব্যবস্থা করেছেন। একটা ডাইরেক্ট ফুসফুস হয়ে আপনার নিঃশ্বাসের সম্পর্ক, আর একটা নালী পাকস্থলী হয়ে আপনার ক্ষুধার খাবারের সম্পর্ক। আপনি যখন পানি খান, সেটা অটোমেটিক, কোনো প্রকার সেখানে ডাইমেনশনের কম্পিউটারের ব্যবস্থা নাই। পানি যখন খান, সেটা খাদ্যনালী দিয়ে চলে যায়। খাবার যখন খান, খাদ্যনালী দিয়ে চলে যান। আবার যখন খাবারের মাঝখানে আপনি নিঃশ্বাস নেন, তখন নিঃশ্বাস নালী চালু হয়ে যায়। কোনো একটা খাবারের যদি একটা বিন্দু খাবার যদি আপনার নিঃশ্বাস নালীতে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস আটকায় যাবে। আপনি আমি খেয়ালও করি না, প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা আমাদের খাদ্য নালীরও খেয়াল রাখে, নিঃশ্বাস নালীরও খেয়াল রাখে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন না। দেখেন, যাতে পানির বেশি তৃষ্ণা লাগে, এক ডুবে বেগিন হয়ে পেলাই, এতে হওয়ানোর ফোকেন করে কিরোড এতক্ষণ ন লস নিয়ে
আপনি খাবার সময় যত বড় কিছু হন না কেন আপনি অক্সিজেন নিতে পারবেন না। এবার সিস্টেম কি, যখন বান্দা খায় তখন আল্লাহ নিঃশ্বাস নালীর উপরে একটা ডাকনা বসায় দেয়। বান্দা যখন নিঃশ্বাস নেয় তখন আল্লাহ খাদ্য নালীতে একটা। আচ্ছা, মাঝে মধ্যে আপনার ওই আর সিডিংয়ে বাসার জীবের কি হয়, নাইমু হয়। নাইমু চিননিও ভাই না, মুরব্বী কলো বেকিং চিনে তাই জানে, আর যুবক কলো চিনে নিয়ে বুঝো করতে। যুবক নাইমু চিননি চিনে বলে হরি যায়। ঠিক আছে, লোড়া চিননি, লোড়া বর্তন চিননি, বর্তন বর্তন চিনে 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 চিনে। হালু গাইতে বাঁশ চিননি, ও ফেসবুক তো চিনে দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। ভাইয়া একটু মনোযোগ। নিঃশ্বাস নালী, খাদ্য নালী, বলেন নিঃশ্বাস নালী, খাদ্য নালী। পানি খাওয়ার সময় আপনি আমি নিঃশ্বাস নিতে পারবো, আর নিঃশ্বাস নেওয়ার সময় পানি খাওয়া যাবে। কারো যদি একটা বাত নিঃশ্বাস নালীতে পড়ে, নাইমু যেটাকে আমরা বলি যে সিডাঙের ভাষায় নাইমুটি, তখন বাত কোন দিক দিয়ে বাইর হয়? এই পয়েন্টটা একটু বুঝতে হবে, কারণ আমরা আছি আল্লাহর রহমত নিয়ে। কোন শব্দ নিয়ে আছি আমরা? এই একটা শব্দ যদি বুঝতে পারি আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। বাস 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 বাস, কাফি কাফি কাফি। নাইম উঠলে খাবার কোন দিক দিয়ে বের হয়? আচ্ছা, মাঝে মধ্যে নাকে ড্রপ দিলে মুখে, তার মানে মুখের সাথে নাকের একটা সম্পর্ক। কিন্তু এখনো পর্যন্ত আপনি খাওয়ার সময় যদি সব খাবার যদি নাক দিয়ে বাইরে হইতো, অবস্থা কি হতো বলেন না? 12টা বাজতো না? আপনি যখন খাবার খান তখনও আল্লাহ তাআলা এইটা মেনটেন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে। খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে। তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি, আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ 1000 গুণ রহমত বাড়াই দিতেই থাকব। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন যেটা বলেন লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তো বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না, দেমাগ দেখায় রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। পিছনের অনেক ভাই এরাও
অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমার শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই। এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না, আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না, আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হনো টিয়া হইল না, ইন্দি কেনে চললুম। আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে, মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো খুঁজতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হইতো আর কি। আর যদি না পাই নাক ছিটকায় বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি, ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরা এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি। শুরু করছি কি? দোষ আপনারা বললেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নাই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে।
আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক যতটুক পেলে চলা যায়, ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাই, ওইটার দরকার মনে থাকবে। আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে, মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা আমাদের সমাজে বড় লোক বলে না, বড় লোক ওই অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে, না। বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন, তাকবীর দেন।